আমার বাড়ি আসলে পুরা পড়াইব। কোথায় নটনি? আমি কিছু বলিনি, 80 বছরের বুড়ো। বুড়া? আরে নটনি পাইলে তুমি পেট পেটিয়ে চলো। আমি বলি শোনো বুড়ো, তোর লাজ নাই? তোরই যে দেবতা বলে তাহার মুখে ছাই। মস্তক কাটিয়ে পুজিল রাবণ, রাবণ বিলাসে তুমি কিসেরও কারণ? চন্ডিগাঁও কোথায় নটকি? এই দেবসভাতে কোনো নটকি নেই। তাই নটনি নেই না, তাই তুমি ভুলে যেও না। কি? তুমি যদি শিব হও আমি হই শিবানী, শিবানী? তুমি যদি রুদ্র হও আমি হই রুদ্রাণী, তাই তো। তুমি যদি কাল ভৈরব হয় তবে আমি হই কাল ভৈরবী। চন্ডিগাঁও তাই এই আদ্যা শক্তি তুমি মহামায়া। না ত্রিনয়নী, তুমি না দশভুজ, তুমি সত্যই। কেমন মা? সত্যই আমি কেমন কেমন মা দেখতে হ্যাঁ? চাও? আমি এই জগতের মা। তাই আর এই বিলম্ব না করে কি? কোথায় সেই নটনি রয়েছে এই ভরা দ্বীপ সবার মাঝখান থেকে আমি বের করতে ভালো করেই জানি। বের করে নাও। তবে কোথায় নটনি, এই মুহূর্তে বেরিয়ে আসো, নাহলে আমি করবো তোমায় অভিশাপ। তুমি আমায় ভুল বুঝো না মা, আমায় তুমি ভুল বুঝো না। জয় মা দুর্গা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। তুমি আমায় ছেড়ে ইয়ানি শোনো শোনো ওগো মাতা হেমন্ত নন্দিনী, ওগো দিয়া শোনো আমার দুঃখের কাহিনী। কেলে বাড়ি কোথায় উষায় আমি রত্নপুরী ঘর, পঞ্চানয় অভিশাপে গেলাম আরে আরে জন্ম দিল চাউরার ঘরে, ফটক সাজাইয়া বিহা দিল চন্দ্রলাতে। আরে বিয়ের বাসর ঘরে স্বামী দিল ঘরে, হাসিতে হাসিতে এলাম দেবতা নগরে। আরে নাই মাগি ধর্ম, নাই মাগি শাসন, বন্দরে না গিয়া তুমি বুঝাও কি মারণ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। চন্ডিগাঁও চিনতে পারলে তো কে রয়েছে? সত্যই ভক্ত আমি চাঁদ চিনতে সদাগরের পেরেছি। পুত্রবধূ সত্যই বলেছো। মাগো চন্ডিকা। নাই মাগি ধর্ম, নাই মাগি শাসন, পদ্মারে ডাকিয়া তুমি বুঝাও বিবার। বেশ, সম্পর্ক হয়ে যাবার না তুমি, তার সঙ্গে রঙ্গ করলে তোর হিংসা কেন তোর? হিংসা কেন জানো? কেন? এই জগতে কোন স্ত্রী চায় না যে তার স্বামীর পাশে অন্য কোন নারী থাকে। বুঝতে পেরেছো? চন্ডিকা হ্যাঁ, তুমি ভুলে যেও না, বামেশ্বরী রয়েছে তুমি, তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। সত্যই। তাই বলি শোনো, তুমি কিছু সময়ের জন্য বিশ্রাম করো, আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দিচ্ছি। আমি তোমায় কথা দিলাম। তাই হবে দিদা। বেশ, তবে বলি শোনো বুড়ো, কি? ছি 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 ছি, তোমার লজ্জা থাকা দরকার বুড়ো। আবার কিসের লজ্জা? কিসের লজ্জা জানো? কি? শুনেছি তোমার এই মেয়ে নাকি চ্যাঙে ব্যাং খায়, হ্যাঁ। এখনই দেখি পারের স্বামী কেউ খায়। তাই আরে বিলম্ব না করে কি? এই মুহূর্তে তোমার সেই গুণধর কন্যাকে ডেকে ওঠাই ভরা দেব সবার তাই মাঝে। করবো। বেশ, আমার যাও না রো। মনসাকে তুমি গর্বে ধারণ করিনি সত্ত্বেও সত্যই সে যে আমার কন্যা। সত্যই তোমারই কন্যা, আমার হ্যাঁ। কন্যা নয়। চন্ডিকে তোমার তো কন্যা। ঠিক বলেছো মামা। দেবশ্রী, হ্যাঁ মামা, সব তোমার দোষ। আমার দোষ? তোমাকে তো বলেছি নিমন্ত্রণ করবে না, নিমন্ত্রণ করলে কেন? আমি নিমন্ত্রণ করিনি মামা, এই আদ্যা শক্তি মহামায়া সে ধ্যান যোগে সবকিছু বুঝতে পেরেছে মামা। বুঝি। হ্যাঁ মামা, কি হ্যাঁ। বলছো তুমি ভাগ্নে নারদের কাছে? কিছু না। আরে বিলম্ব না করে ডেকে পাঠাও তোমার গুণধর কন্যাকে।
দেবশ্রী, হ্যাঁ মামা। তুমি মনসাকে নিমন্ত্রণ করনি? মনসাকে? হ্যাঁ। না তো, তোমাকে তো ভুলে বলেছি। গেছি মামা, ভুলে গেছি। নারায়ণ নারায়ণ। অদিন ছুটে যাও, ওই সেজুয়ায় মনসাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে এই কৈলাসে। তাই তো আমার বোন পদ্মা আজ এই পূজার কারণে বনি আমার অভিমান করে বসে রয়েছে সে সিজুয়া ধামে। ছলো ছলো নয়নে কান্না কাচ্ছে বোন পদ্মে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো নিবার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে তাই তো আমি সিজুয়ায় এসে পৌঁছেছি। আমার বোন পদ্মেকে আমি সেই সুন্দরভাবে ডাক ছাড়ি না কেন, বোন পদ্মে। একই নারদা, হঠাৎ করিয়া সিজুয়া ধামে প্রণাম শুভ চরণে দাদা। বলো বোন বলো, আমি কি জন্য এসেছি জানো বোন? কেন দাদা? বললে পদ্মে, আজ দেবসভায় বিশাল সভা বসেছে, এই দেবপুরে সবাই তোমাকে যেতে হবে। হে নারদ দাদা, আমি যদি পারবো না ওই দেবসভা মাঝে, পিতাকে বলে যাও পদ্মাবতী আসবে না দেবসভা মাঝে। ও, তুমি দেবসভায় যেতে পারবে না? না। কি হয়েছে তোমার, তুমি সবাই যেতে পারবে না? সর্বাঙ্গে চাকাচাকি জ্বর, সর্বাঙ্গ মোর কাঁপে থর থর। নারায়ণ নারায়ণ। মস্তকে বেদনা মোর গলা মাঝে নয়, নারায়ণ। বক্ষ মাঝে জ্বর মোর উদর মাঝে নয়। নারায়ণ নারায়ণ। বেশ বোন, আমি তোমার জ্বরের ওষুধ জানি, কিন্তু বলবো না, বললেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই তো আমি মামাকে গিয়ে বলবো, আমার বোন কঠিন পীড়ায় পীড়িত হয়ে সরসজ্জায় ভূমিষ্ঠ হয়ে পড়েছে। না 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 না, মামাকে গিয়ে বলি, মামা। দেবকী, বলি মামা, মনসা আসেনি? সিজুয়াতে গিয়ে দেখি কি? আমার বোন পদ্মা কঠিন পীড়ায় পীড়িত হয়ে বিছানায় শুয়ে রয়েছে মামা। হয়ে? হ্যাঁ মামা। কিন্তু কেন? জানো গো, সেই পদ্মা বোনকে আমার জ্বর হয়েছে। দেবশ্রী! হ্যাঁ মামা 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 মামা। হে কি বলছো? দেবতার আমার জ্বর?
জানো কোন জ্বর হয়েছে? মঞ্জুর চাকা চাকি জ্বর। দেবসী হ্যাঁ মামা। শোনো পাগলা বুড়ো, হ্যাঁ কচুরি পাতায় দিয়ে দুধ খই দেবতার নাকি জ্বর হয়, তাই আমার কাছে রয়েছে ঔষধ। সেই মহামন্ত্র পাঠিয়ে দিব পদ্মাকে আনয়ন করার জন্য। হ্যাঁ। আরই বিলম্ব নয়। হ্যাঁ। কোথায় কার্তিক গণেশ? যাও তোমার ভাগ্নে নারদ দাদার সঙ্গে তাকে হস্তবন্ধন করে নিয়ে আসবে টানতে টানতে এই দেব সবার মাঝে। যাও করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একই দাদা, আবার বোন। তুমি আমার নিকটে ছুটে এলে। জানো মনে জানো, আজ তুমি যদি দেব সভায় না যাও তাহলে সবার কাজ সম্পন্ন হবে না। তাই তো মামা বলেছে, আমাকে সেই কার্তিক গণাইকে সঙ্গে নিয়ে পাঠিয়েছে তোমাকে নেওয়ার আর নিয়ে আসার জন্য। আমি যেতে পারবো না দাদা। পারবে না? না। না 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 না, ও কার্তিক গণাই হস্তে বাঁধন দিয়ে নিয়ে চলো আমাদের বোন সেই পদ্মাবতীকে। নারায়ণ নারায়ণ। অকিয়া হে কার্তিক গণা, আজ কেন সেতে বন্ধ? আর দাদাদের মনের বাসনা মা মনসার হাতের বন্ধন খুলবে, সকলে আসবে। গৃহকর্তা যারা রয়েছে মা মনসার হস্তের বাঁধন খুলে দেন। অগ কৃপা কর গো কার্তিক দাদা, দয়া কর আমার হস্তের বন্ধন জানা দাদা, সহে না পারানে।
ধরে বেড়াও আপনার কিছু হয়েছে বুঝি, কিন্তু কেন? মনের আশা না পূর্ণ হোক। হে পিতাশ্রী, মনে চাও কেবা কারণ আমায় দেবসভাতে আয়োজন করেছ পিতাশ্রী? তুমি আমার কন্যা হয়ে একই দর্প মনে চাও একই হয়ে তোমার দেবশ্রীকে ডাকতে পারি আরো বড় বর। পিতা গো, কি সর্বে অঙ্গে চকাচকে জ্বর হয়েছে, সইতে না পারি। শোন মনে চাও, পিতাকে তুমি মিথ্যে কথা বলছো, দেবতার জ্বর হয়। আমায় কেন রেখেছ পিতাশ্রী? নাতনি যাও, তুমি নৃত্য আরম্ভ করো, সকলের ময় জয় করো, তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। শোনো, আজ আমি তোমায় কিছু বলতে চাই। বলো দিদা। আমার স্বামী নটরাজ, তাই তুমি যদি নৃত্য গীতে পারিদর্শ্য হতে পারো, যদি সকলে দেবদেবীর মনোজয় করতে পারো, তাহলেই তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেব। চন্ডিকা, ওগো তোমাকেও নৃত্য করতে হবে বেশ, কিন্তু। তাই হবে। তাই হবে। ওগো দেবগণ, সকলে আমায় দুহাত ভরে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদে যেন আমি নৃত্য গীত করে সকলে দেবতার মনকে সন্তুষ্ট করতে পারি। তথাস্তু। ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজবে নয়ক তারা রে আহারে 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 ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজবে নয়ক তারা রে আহারে আহারে
বন্ধ করে কন্যা